দেশে ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী। এখনো কাটেনি গ্যাস সংকট, নোয়াখালী ও চট্টগ্রামে সিএনজি স্টেশন বন্ধ, দ্রুত সমাধানের দাবি। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আসসালামু আলাইকুম, খুরশিদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি ন্যায় বিচার আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে এবং ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। বলেন, যদি গণতন্ত্র চর্চা হয় তাহলে বাকি সব কাজ সুন্দরভাবে এগিয়ে যাবে। এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক্স সমিতির আয়োজনে নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা, জুডিশিয়ারিকে একটা সত্যিকার অর্থে একটা ন্যায় বিচারের কোন রকম আপনার প্রভাবমুক্ত একটা জুডিশিয়ারি যেন তৈরি করতে পারি, তাহলে আমাদের সাধারণ নাগরিকরা উপকৃত হবে। আমরা একটা প্রশাসনকে যদি দক্ষ প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার তৈরি হওয়া আকাঙ্ক্ষা পূরণে পুলিশ সদস্যদের কাজ করতে হবে। পুলিশের সহযোগিতা নিতে গিয়ে কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে হবে। সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 27তম বিশেষ পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আগস্ট মাসে বিশেষ সতর্কতা জারির কারণ হিসেবে মন্ত্রী জানান, চলতি মাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কিছু কার্যক্রম ও তৎপরতা দেখা যাচ্ছে। এ কারণে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের পরের যে গণমানুষের প্রত্যাশা, জাতির প্রত্যাশা, বর্তমান রূপান্তরমূলক এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমরা যে যাচ্ছি, আমাদের জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আপনারা পূরণ করবেন, দুর্নীতিমুক্ত থাকবেন, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি সব সময় আপনারা এমন আচরণ করবেন যাতে মনে করে দেশের মানুষ পুলিশ সত্যিকারভাবেই জনবান্ধব হয়েছে এবং জনগণের বন্ধু হয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবাসিক, শিল্প ও সিএনজি চালিত যানবাহনে গ্যাস সংকট অব্যাহত রয়েছে। চট্টগ্রাম ও নোয়াখালীতে বেশ কিছু সিএনজি স্টেশন বন্ধ থাকতে দেখা গেছে। গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকায় বাসা বাড়িতে রান্নার ক্ষেত্রেও বাড়ছে ভোগান্তি। দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আপিল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটছেই না, বরং দিন দিন বাড়ছে। রাজধানীর কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে ঘুরে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ রয়েছে। সকালে লাইন দিলাম 2টা-3টা বাজে, আবার রাত 9টার পরে লাইন দিলাম, ভোর সকাল 8টা, 9টা, 10টা বেজে যায়, মানে 10-12 ঘন্টা লেগে যায়। যে পাম্পে দেওয়া, অনেক পাম্পে মনে করেন যে গ্যাস দিচ্ছে না, গ্যাস পাম্প বন্ধ করে রাখছে। এই জন্য মনে করেন যে দিনভর আমরা ভাড়াও মারতে পারতেছি না। আমরা যেই টাকা গ্যাস বেশি তাতে আমাদের বিদ্যুৎ বিল হয় না, স্টাফ খরচ তো বাদই। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। কমে গেছে আয়, জীবিকা নির্বাহ হয়ে পড়েছে কঠিন। বর্তমানে ভাই আমরা খুব অশান্তিতে আছি এবং খুব কষ্টে আছি। বউলা নিয়ে ঢাকা শহর চলাটা খুব কষ্ট হইতেছে, বুঝছেন। এবারে মালিকরা যদি কই 200 টাকা জমা কম নেন,
মালিকরা বলে না কেমনে 200 টাকা জমা কমলেও দেবো না। গ্যাস লইতে গেলে 70 টাকা 80 টাকা গ্যাস ঢোকে, কিন্তু দেখা যায় 2 টিপ মারতে গেলেই গ্যাস শেষ হয়ে যায়। কিন্তু কতক্ষণে গাড়ি চালামো, 4-5 ঘন্টা 6 ঘন্টা যায় গ্যাস লইতে, মালিক ঘরে গেলে 1 টাকা জমা কম নিতে চায় না। ঢাকার বাইরেও খুলনা, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় গ্যাস সংকটে বেশ কয়েকটি সিএনজি স্টেশন সাময়িক বন্ধ রয়েছে। গ্যাসের স্বল্প চাপের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। গ্যাস না থাকায় চুলা জ্বলছে না ঢাকা, চট্টগ্রাম সহ দেশের কোনো কোনো এলাকায়। বর্তমানে আসলে আমাদের জীবনযাত্রা অনেকটা কঠিন হয়ে এসছে, কারণ প্রতিদিনই দেখা যায় আমাদের গ্যাসের সংকট। চুলা জ্বালাতে আসি কিন্তু চুলা জ্বালাতে পারি না। কখন গ্যাস যায় আসে আমরা জানি না, বলতেই পারি না। এভাবে তো আসলে চলতে পারে না। গ্যাস নির্ভর বিভিন্ন কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। দ্রুত সমস্যার সমাধানের দাবি সবার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী শাহবাগ থেকে অবস্থান কর্মসূচি তুলে নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সরকার 1 অক্টোবর যোগদান এবং 4 অক্টোবর পদায়নের তারিখ ঘোষণা করায় অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা। রোববার সকাল 11টার পর জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থান নিলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে 1 নভেম্বর যোগদানের তারিখ নির্ধারণ করলেও তারা আগস্ট মাসের মধ্যেই যোগদানের তারিখ ও পদায়নের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করে 2 কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে পূর্ব ঘোষণা ছাড়াই মন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। হাসপাতালে প্রবেশ করার পর মুহূর্তেই কুকুরের কামড়ে আহত এক রোগীর মুখোমুখি হন তিনি। মন্ত্রী ওই রোগীর কাছে খোঁজ নিয়ে জানতে পারেন জলাতঙ্কের ভ্যাকসিনটি তাকে হাসপাতাল থেকে দেওয়া হয়নি, বরং 1030 টাকা দিয়ে ফার্মেসি থেকে কিনে আনতে হয়েছে। বিষয়টি সামনে চলে এলে চরম অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতাল তত্ত্বাবধায়কের কাছে ঘটনার ব্যাখ্যা চান এবং দায়িত্ব অবহেলা ও সরকারি ঔষধ সরবরাহে অনিয়মের অভিযোগে 2 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দায়ের করা মামলায় জেলা ছাত্র দলের সভাপতি রাজীব আহমেদ রিঙ্গন সহ 11 জনের জামিন মঞ্জুর করেছে আদালত। দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মান্নানের আদালতে আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলো জেলা ছাত্রদল সভাপতি রাজীব আহমেদ রিঙ্গন সহ মোট মামলার 11 জন আসামি। গত 30 জুলাই হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার অভিযোগে জেলা ছাত্রদল সভাপতি রাজীব আহমেদ রিঙ্গন সহ 11 জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুল ছাত্র যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনার মূল হোতা নয়ন গোলদারকে গ্রেফতার করছে পুলিশ। ভোরে মাদারীপুর জেলার রাজৈর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমান জানান, স্কুল ছাত্রী ও অপর এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনার পর প্রধান অভিযুক্ত নয়ন গোলদার এলাকা থেকে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে অভিযুক্তকে গ্রেফতার করে কাশিয়ানী থানায় নিয়ে আসা হয়। গত 28 জুলাই কাশিয়ানী উপজেলার রাহুতহর উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একটি গাছের সাথে 8ম শ্রেণীর এক ছাত্রী ও এক যুবককে বেঁধে রেখে শারীরিক নির্যাতন চালায় বহিরাগত কিছু লোকজন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার হয়। এরপরেই টনক নড়ে প্রশাসনের। বিষয়টা অবগত হওয়ার সাথে সাথে জেলা পুলিশ সুপার মহোদয়ের সরাসরি নির্দেশে এবং আমাদের স্থানীয় 2 জন এমপি আছেন, 2 জন মাননীয় সংসদ সদস্য স্যারের নির্দেশে আমরা সারা রাত অভিযান পরিচালনা করি। এই ঘটনার সাথে জড়িত যে মূল হোতা তাকে গতকালকে রাত্রে রাজৈর থেকে গ্রেফতার করা হয়েছে। আর এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। যৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর সামাজিক ব্যাধি বলে উল্লেখ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম নগরীর 16 শহরে এলজিডি ভবন মিলনায়তনে আঞ্জুমানে রজরিয়া ট্রাস্ট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ
আবুল কাশেম নুরির সভাপতিত্বে সমাবেশে স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ান বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সমাজ পরিবর্তন করতে হলে সবার আগে নিজেদের মনের ইচ্ছা, মন মানসিকতা ও চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে। ফরিদপুরের রেললাইনের পাশ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাতে নগরকান্দা উপজেলার চরস সর্দি ইউনিয়নের তারাকান্দি গ্রামে রেললাইনের পাশ থেকে মাহমুদা নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ইদ্রিস মোল্লার মেয়ে। পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ার সৈয়দপুর গ্রামে নিখোঁজের 10 দিন পর পরিত্যক্ত পুকুর থেকে কাস্টমস অফিসার রায়হান তালুকদারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর শেষ করছি, যাবার আগে আইক্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। দেশে ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী। এখনো কাটেনি গ্যাস সংকট, নোয়াখালী ও চট্টগ্রামের সিএনজি স্টেশন বন্ধ, দ্রুত সমাধানের দাবি। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।